আসসালামু আলাইকুম। দ্য স্ট্রেট পাথ চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমার প্রিয় খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে একটি স্টোরি বলবো। স্টোরিটি কতটুকু অথেন্টিক সেটা নিয়ে আমি শিওর বলতে পারছি না, তাই আগে আপনাদের জানিয়ে দিলাম। কিন্তু এই স্টোরি থেকে একটা বড় জিনিস শেখার আছে, একটা বড় মেসেজ আছে, সেই জন্য স্টোরিটা আপনাদের সাথে শেয়ার করবো। এবং স্টোরিটা যখন আমি শুনেছি আমি অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম, যে আমাদের আসলে এমনই হওয়া উচিত, মুসলমানদের স্পেশালি। চলুন তাহলে স্টোরিটা শুনি আমরা। একজন যুবক একজন লোককে মেরে ফেলল, এবং তাকে মেরে ফেলার পরে সেই লোকের দুইজন ছেলে ছিল। সেই দুইটা ছেলে সেই যুবককে টেনে হিচড়ে খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু এর দরবারে নিয়ে হাজির হলো, এবং তারা বলল, এই ব্যক্তি আমাদের পিতাকে হত্যা করেছে, আমরা এর সঠিক বিচার চাই। খলিফা ওমর রাদিয়াল্লাহু ওই যুবককে তার কাছে তার বিরুদ্ধে আনা হত্যার অভিযোগের ব্যাপারে জানতে চাই। যুবক বলল, আমি অতি ক্লান্তি অনুভব করার কারণে আমি একটু খেজুর গাছের নিচে বসে বিশ্রাম করতে করতে ঘুমিয়ে পড়ি। উঠে দেখি আমার উট আমার পাশে নেই। খুঁজতে গিয়ে যখন সামনের দিকে এগিয়ে যাই, তখন তার মৃতদেহ পাই। ওনাদের বাবা আমার উট যখন ওনাদের বাগানে প্রবেশ করেন, তখন পাথরের আঘাতের মাধ্যমে আমার উটকে মেরে ফেলেন। এই বিষয় যখন আমি তার সাথে কথা বলতে যাই, তখন অনেক কথা কাটাকাটি হয় তার বাবার সাথে, এবং এক পর্যায়ে আমি তাকে পাথর দিয়ে আঘাত করে ফেলি, যার ফলে তিনি মারা যান। যা সম্পূর্ণ ছিল অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা, যার জন্য আমি ক্ষমা চাইছি। বাদীরা বলেন যে আমরা এর জন্য মৃত্যুদণ্ড চাই। সবাই বলছে আমরা মৃত্যুদণ্ড চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু বললেন যে উটের বদলে তুমি একটি উট নিলেই তো হতো, কিন্তু তুমি বৃদ্ধকে হত্যা করে ফেলেছ। হত্যার বদলে হত্যা। এখন তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তোমার যদি কোনো শেষ ইচ্ছা থাকে তাহলে বলতে পারো। লোকটি বলল যে আমার কাছে কিছু ঋণ ও আমানত আছে, আমাকে যদি কিছু সময় আপনি দিতেন তাহলে আমি বাড়ি গিয়ে সেই ঋণ ও আমানত পরিশোধ করে আসতাম। খলিফা ওমর রাদিয়াল্লাহু বলেন যে তোমাকে তো একা ছাড়তে পারি না, তুমি যদি তোমার তরফ থেকে কোনো জিম্মাদার রেখে যাও তবে কিছু সময়ের জন্য তোমাকে মুক্তি দিতে পারি। যুবক তখন দুঃখিত হয়ে বললেন যে এখানে সবাই আমার অপরিচিত, না কেউ আমাকে চেনে না আমি কাউকে চিনি, সুতরাং আমার জামিনদার হবার মতো কেউ নেই এখানে। তখন একটু অবাক করার কাণ্ড ঘটে। তখন হযরত আবু যর গিলাফি রাদিয়াল্লাহু সবার মধ্য দিয়ে বলে উঠলেন যে হুজুর, আপনার যদি অনুমতি থাকে তবে আমি হতে চাই যুবকের জামিনদার। সুবহানাল্লাহ। তার এই কথায় সভার সবাই অবাক হয়ে গেছে, কারণ তিনি ওই যুবককে চিনতেন না, জানতেনও না, কিন্তু তারপরও তিনি জামিনদার হতে রাজি হয়েছেন। খলিফা ওমর রাদিয়াল্লাহু বললেন, আগামী জুম্মার পর্যন্ত যুবককে মুক্তি দেওয়া হলো। জুম্মার আগে যুবক যদি মদিনায় না আসে তাহলে তার পরিবর্তে আবু জাররকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। জামিন পেয়ে সেই নওজোয়ান ছুটল মাইলের পর মাইল দূরে তার বাড়ির দিকে। আবু যর গেলেন তার বাড়ির দিকে। এদিকে দেখতে দেখতে জুম্মার সময় চলে আসলো, নওজোয়ানের কোনো খবর নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু রাষ্ট্রীয় পত্রবাহক পাঠিয়ে দিল সেই হযরত আবু যর গিলাফি রাদিয়াল্লাহুর কাছে। সেই পত্রে লেখা ছিল যে আজ বাদ জুম্মা সেই যুবক যদি না আসে তবে আইন মোতাবেক আবু যর গিলাফি রাদিয়াল্লাহুর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। আবু যর যেন জুম্মার প্রস্তুতি নিয়ে মসজিদের নববীর দিকে সঠিক সময়ে হাজির হয়। খবর শুনে পুরো মদিনায় থমথমে অবস্থা।
একজন নিষ্পাপ সাহাবী আবু যর গিলাফী রাদিয়াল্লাহু আজ বিনা দোষে মৃত্যুদণ্ডে দণ্ডিত হবে। জুম্মার পর সবাই মসজিদে নববীর সামনে হাজির হলো। সবার চোখে পানি। জল্লাদ প্রস্তুত। জল্লাদ জীবনে কত জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এর জল্লাদের মাধ্যমে তার কোনো হিসাব নেই। কিন্তু আজ কিছুতেই তার চোখের পানি আটকাতে পারছে না। আবু যরের মতো একজন ভালো সাহাবী আজ বিনা দোষে মৃত্যুদণ্ডে দণ্ডিত হচ্ছে, এটা কেউ মেনে নিতে পারছে না। এমনকি মৃত্যুদণ্ডের আদেশদাতা প্রধান খলিফা ওমর রাদিয়াল্লাহু অনাবরত কাঁদছেন। তবুও আইন নিজের গতিতেই চলবে। তখন আবু যর রাদিয়াল্লাহু নিশ্চিন্ত মনে হাসি মুখে এক কোণে দাঁড়িয়ে মৃত্যুদণ্ডের জন্য প্রস্তুতি নিচ্ছেন। জল্লাদ ধীর গতিতে আবু যর রাদিয়াল্লাহুর দিকে এগোচ্ছেন আর কাঁদছেন। জল্লাদের পা যেন আজ সামনে এগোচ্ছে না, কে যেন তার পায়ে পাথর বেঁধে রেখেছে। এমন সময় এক সাহাবী জল্লাদকে থামিয়ে দিয়ে বলল, ওই দেখো, মরুভূমিতে ধুলোর ঝড় উঠেছে, এই ঝড়ে কে যেন আসছে, একটু থামো। হতে পারে ওই যুবকটার ধুলার ঘোড়ার কোনো ধুলি, একটু দেখে নাও, তারপর না হয় আবু যরের মৃত্যুদণ্ড কার্যকর করো। কাছে এলে দেখা যায় ওইটা ওই যুবকেরই ঘোড়া। যুবকটা কাছে এসে বলল, হুজুর বেয়াদবি মাফ করবেন, পথে যদি ঘোড়া পায়ে ব্যথা না পেত তাহলে সঠিক সময়ে এসে পৌঁছাতাম। বাড়িতে আমি একটু দেরি করিনি। গচ্ছিত আমানত ও ঋণ পরিশোধ করে বাবা মা ও নববধূর কাছে সব খুলে বলে মৃত্যুর প্রস্তুতি নিয়ে তাদের চিরবিদায় জানিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিই। এখন প্লিজ আবু যর রাদিয়াল্লাহু ভাইকে মুক্তি করে দিন, আমাকে মৃত্যুদণ্ড দিয়ে পাপ মুক্ত করুন। রোজ হাসরের ময়দানে নিজেকে খুনি হিসেবে আল্লাহর সামনে প্রস্তুত করতে চায় না। চারদিকে থমথমে অবস্থা, কি হতে চলেছে? যুবকের ফিরে আসাটা যেন হতবাক করে দিয়েছে সবাইকে। খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু যুবককে বললেন, তুমি তো জানো তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তারপরে তুমি কেন ফিরে এলে? যুবকের উত্তর, সুবহানাল্লাহ। যুবক বললেন, আমি ফিরে এসেছি যাতে কেউ বলতে না পারে যে একজন মুসলমান আরেকজন মুসলমানকে সাহায্য করতে এসে নিজেই বিপদে পড়েছে। সুবহানাল্লাহ। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু হযরত আবু যর রাদিয়াল্লাহুকে জিজ্ঞেস করলেন যে আপনি কেন না চেনা সত্ত্বেও এই জামিনদারকে, ওনার জন্য আপনি জামিনদার হলেন? উত্তরে আবু যর গিলাফী রাদিয়াল্লাহু বললেন, পরবর্তীতে কেউ যেন বলতে না পারে এক মুসলমানের বিপদে অন্য মুসলমান তাকে সাহায্য করতে আসে। এমন কথা শুনে বৃদ্ধের যে মানুষটাকে খুন করা হয়েছে সেই মানুষটার দুই সন্তানদের মধ্যে একজন সন্তান বলে উঠল, এই খলিফা, আপনি ওনাকে মুক্ত করে দিন, আমরা তার উপর করা দাবি তুলে নিলাম। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অবাক হলেন এবং জিজ্ঞেস করলেন, কেন? উত্তরে সে বলল, কে যেন বলতে না পারে এক মুসলমান তাকে ক্ষমা করেনি। সুবহানাল্লাহ। হে আল্লাহ, তুমি আমাদেরকে মুসলমান না বানিয়ে কবরে নিও না। এই ছিল সাহাবায়ে কেরামদের জিন্দেগি। তখনকার মুসলমানদের আচরণ, তারা কোন কাজ করলে সেটা নিজের দিকে তাকিয়ে করেন, যে কোনো কাজ তারা সমস্ত মুসলিম উম্মার দিকে তাকিয়ে প্রত্যেকটা কাজ করতেন। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সাহাবাদের মতো ঈমানি শক্তি দান করুক। আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।